করছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হঠাৎ করেই এমন গুঞ্জনে সয়লাব মিডিয়া। সম্প্রতি মন্ট্রিয়লের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে তাদের। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কানাডা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে পর্যন্ত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন শুরু হয়েছে। 28 জুলাই কানাডার মন্ট্রিয়লের লে প্লাটো এলাকায় অবস্থিত লে ভিওলেন নামের অভিজাত একটি রেস্তোরাঁয় এই জুটিকে একান্তে সময় কাটাতে দেখা যায়। রেস্তোরাঁটি বর্তমানে কানাডার সেরা 100 রেস্তোরাঁর তালিকায় 11তম স্থানে আছে। দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকে গুঞ্জনে মেতে উঠেছে ভক্ত ও মিডিয়া মহল। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান। জানা গেছে দুজনেই একাধিক পদের খাবার উপভোগ করেছেন, যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেলও পান করেছেন তারা। খাবার শেষে রেস্টুরেন্টের রান্নাঘরের কর্মীদেরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান তারা। রেস্টুরেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। TMZ এর রিপোর্ট বলছে, দিনের শুরুতে দুজনকে মন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা গেছে। ট্রুডো জিন্স আর টি শার্ট পরে হেসে খেলে কেটির পাশে হাঁটছিলেন। সঙ্গে ছিল কেটির পোষা কুকুরটিও। সন্ধ্যায় আবার তাদের মন্ট্রিয়লের টারভেন আটলান্টিকে পানীয় উপভোগ করতে দেখা যায়। কেটি পেরি ও ট্রুডোর ডিনার ডেটের খবর এমন সময় এলো যখন দুজনের ব্যক্তিগত জীবনেই বড় পরিবর্তন ঘটেছে। গত জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে এক দশকের সম্পর্ক বাগদান ভেঙে ফেলেন এবং 4 বছর বয়সী ডেইজি ডাফ ব্লুমের দায়িত্ব দুজনে মিলে নেবেন বলে ঠিক করেন। অন্যদিকে জাস্টিন ট্রুডো 2023 সালের আগস্টে স্ত্রী সোফিয়ার সঙ্গে 18 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এখন প্রশ্ন হলো, তারা কি প্রেমে পড়েছেন? যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্ব নাকি নতুন কোনো সম্পর্কের দিকে হাঁটছেন দুজন। তবে একান্তে সময় কাটানো এবং পরস্পরের প্রতি আন্তরিক ব্যবহারের কারণে অনেকেই ধারণা করছেন এই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্যদিকে এগোচ্ছে। তবে এই জুটি যে ভক্তকুল ও মিডিয়াকে বেশ অবাক করে দিয়েছেন তা বলাই যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।